শোনা যাচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে নাকি এখন রাজনৈতিক দল গঠন করা হবে। অত্যন্ত দুঃখ এবং হতাশার গ্রস্ত হয়ে যায় যখন শুনি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেন যে ওনার এটিতে সমর্থন আছে, না হলে অন্য অন্য রাজনৈতিক দল তারা নাকি আওয়ামী লীগের ক্যারেক্টার নিয়ে ফিরে আসবে। আমি জানি না ওনাকে কারা এই সমস্ত কথা বোঝাচ্ছেন। ওনাকে আমি বলবো যে আপনাকে তারা ভুল বোঝাচ্ছেন এবং এই যে একটা অসম প্রতিযোগিতা, এই কারণেই কিন্তু এই দেশে এখন অনৈক্য এবং বিশৃঙ্খলা আরও দানা বাঁধবে এবং যার দায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। এই সরকারের সফলতাকে আপনারা বলেন। প্রথম দায়িত্ব ছিল শহীদ এবং আহতদের পুনর্বাসন চিকিৎসা করতে পেরেছে, পারে নাই। আওয়ামী লীগকে নির্মূল করা, ফ্যাসিবাদ নির্মূল করা, দমন করা, মূল দুইটা কাজই তো তারা করতে পারে নাই। তাদেরকে আমরা কীভাবে সাকসেসফুল রেট দেবো? আমরা তো সবসময় বলে এসেছি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। তারা কি আমাদের সহযোগিতা নিয়েছে? নাই। তারা ব্যস্ত হলো রাজনৈতিক দল গঠন করা নিয়ে। এখন যেই পর্যায়ে এই রাষ্ট্রটা চলে এসছে, আমরা এই জন্য বলছি আমরা তো এই সরকারের বিরোধিতা বা তাদেরকে নামায় দেওয়ার জন্য এখানে আন্দোলন করতেছি না, সংবাদ সম্মেলন করতেছি না, বরং আমরা তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য করতেছি। তারা আমাদের কথা শুনতেছে না। এখন সর্বশেষ এই সরকার যে পর্যায়ে চলে গেছে, আমাদের মনে হচ্ছে যে এই সরকার যদি এভাবে চলতে থাকে, তারা যদি কাজ না করতে পারে, হয়তো দেখা যাবে যে আমাদেরকেও বিকল্প চিন্তা করতে হবে। আর আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি উপদেষ্টারা এই সরকারকে ফেলে রেখে পালিয়ে এসে তারা যদি রাজনৈতিক দল গঠন করে, তারা দেশ চালাবে কারা? আমরা তখন কিন্তু আবার বিকল্প সরকার ঘোষণা করতে তখন কিন্তু বাধ্য হব। সেই ধরনের কার্যক্রম কিন্তু বিপ্লবীরা কিন্তু চিন্তা করছে। আসার জন্য আমরা শুভকামনা জানিয়েছি, কিন্তু যেই দলটি এখন পর্যন্ত তৈরি করা হয়েছে সেটা পুরোপুরি প্রত্যক্ষভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় সহযোগিতায় এখন পর্যন্ত তৈরি করা হয়েছে। এখন আপনার যেটা বলা হচ্ছে একটা রেটরিক, যে দল করতে হলে সরকার থেকে বের হয়ে আইসা দল তো করে ফেলছে, সরকারের থেকেই করে ফেলছে, এখন বের হয়ে আইসা তারা নেতৃত্ব দেবে, এটা তো হইতে পারে না। এবং সরকার ব্যর্থ হচ্ছে। মূলত প্রশ্নটা হচ্ছে আপনারা দল করতেন ভালো কথা, যদি সমস্ত দেশের মানুষ আপনাদেরকে ওয়েলকাম করতো, কেউ তো আপনাদেরকে ওয়েলকাম করতেছে না। প্রত্যেকটা জায়গা থেকে আপনারা আন্দোলনের যে মূলধন, সকলের অর্জিত মূলধন, এটাকে আপনারা এককভাবে কুক্ষিগত করে আপনাদেরকে ব্যবহার করতে, সবাই তো এটার তো নিন্দা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, কেউ তো ওয়েলকাম করতেছে না। আর সরকারের থেকে আপনারা এটা করছেন, এখন আবার সরকারকে ফেলে রেখে আপনারা এখানে আসতে যাচ্ছেন, এটা তো উচিত না। ডিবির কারণে আটকা ছিল, তখন আন্দোলন কারা করেছে? আমরা করেছি, কোটি কোটি ছাত্ররা করেছে। তাহলে এখন উনি তো নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন, উনি তো পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন। তাহলে উনি পক্ষপাত দুষ্ট হয়ে সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, কিংস পার্টি গঠন করা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়। আবার তাদের অধীনে যদি আগামীতে ইলেকশন হয়, তাহলে তারা আবার কিভাবে এই সমস্ত সংস্কার কার্যক্রমের কথা বলবেন? এটা তো তাদের নৈতিকতার জায়গা থেকে আসলে আসে না। 13ই আগস্টই প্রস্তাব দিয়েছিলাম, যখন টিএসসিতে সকল ছাত্র সংগঠন ডেকে বৈষম্য বিরোধী নেতারা সহ আমরা মিটিং করেছিলাম, তখন বলেছিলাম যে এই বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মটিকেই আমরা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম করি, যেহেতু এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের পদধারী ছাত্র নেতাদের দিয়ে কিন্তু আমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা বানিয়েছিলাম। বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মটা কিন্তু আমরাই বানিয়েছিলাম, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা, ছাত্র অধিকার পরিষদের আমরা, ছাত্র শক্তির নাহিদ আসিফরা, ছাত্র দলের নেতারা, ছাত্র শিবিরের নেতারা, প্রত্যেকটা রাজনৈতিক দলের পদধারী নেতাদেরকে আমরা সেখানে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম যারা হাইলাইট হয়েছে তারা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাদেরকে সেখান থেকে বাদ দিয়ে তারা রাজনৈতিক দল বানানোর জন্য এটিকে তারা ব্যবহার করছে। আমরা বলেছিলাম যে আমরা সকল রাজনৈতিক দলের প্রধানরা, ছাত্র সংগঠনের নেতারা সেখানে থাকি এবং সেখানে থেকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমরা একসাথে কাজ করি। তারা সেটা করে নাই। এবং জাতীয় পর্যায়ে আমরা বারবার আহ্বান জানিয়েছিলাম যে বিশ্বের প্রত্যেকটা জায়গায় যেখানে গণ অভ্যুত্থান বিপ্লব হয়েছে, তারপরে যাই হয়েছে যে জাতীয় ঐক্যের সরকার, সেইটা গঠন করা অথবা বিপ্লবী সরকার, আমরা সেটার জন্য কাজ করি। কিন্তু এতদিনে আমরা বুঝলাম যে আমরা যেটা আশঙ্কা করেছি যে তলে তলে তারা এই পুরো ক্ষমতাকে এককভাবে কুক্ষিগত করার একটি প্রক্রিয়া করছে, সেইটা আসলে এখন আমরা দেখতে পেলাম, যেটা খুবই দুঃখজনক। এবং এখন থেকে রাষ্ট্রে এই 5 আগস্টের পর থেকে এবং এখন এবং ভবিষ্যতে এই রাষ্ট্রের যত ধরনের বিপর্যয় আসবে, যত ধরনের সংকট আসবে, যত ধরনের অনৈক্য আসবে, সকল কিছুর দায় কিন্তু আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিতে হবে। কারণ তিনি কিন্তু প্রধান উপদেষ্টা হয়েছেন। তাকে যারা ভুল বোঝাচ্ছে, আমি মনে করি উনি তাদের থেকে সতর্ক হবেন এবং দ্রুত জাতীয় ঐক্যের ডাক দিবেন এবং জাতীয় সরকারের ডাক দিবেন। যারা আসবে না তারা বাদ, যারা আসবে তাদেরকে নিয়েই উনি পথ চলবেন। আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। এই সরকারকে সফল হতেই হবে।